ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো আমাদের ফ্রি ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা ফ্রিকশনের উপরে বেশ কিছু ভালো ভালো কোয়েশ্চেন সলভ করব, যাতে মোটামুটি সব রকমের কনসেপ্টই ক্লিয়ার হয় যে কোন দিক থেকে ফোর্স অ্যাপ্লাইড হবে, কোন দিকে ফ্রিকশন ফোর্স থাকবে, ক্যান্সেল আউট কি করে হবে, নেট ফোর্স কি করে বার করে তার থেকে অ্যাক্সিলারেশন পেতে পারি, এই সমস্ত কিছু। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে তিনটে ব্লক আছে, 2 কিলো, 3 কিলো আর 7 কিলো, পরপর তিনটে ব্লক আছে। এই ব্লকগুলোর মধ্যে যে সব থেকে নিচের যে ফ্লোরের মধ্যে থাকা যে ব্লকটা আছে, এই যে ফ্লোরের মধ্যে থাকা ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0। ছবিটা একটু বড় করে দিই। সব থেকে নিচে যে ব্লকের আছে ব্লক এবং ফ্লোরের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0, এবং 3 কিলো আর 7 কিলোর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.3, আর 2 কিলো আর 3 কিলোর মধ্যে হচ্ছে 0.2। একদম টপে থাকা ব্লকটি অর্থাৎ 2 কিলো ব্লকের উপরে 10 নিউটন ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমাদেরকে বার করতে হবে যে এর এর এবং এর ইন্ডিভিজুয়াল অ্যাক্সিলারেশন কত থাকবে এই সিস্টেমের জন্য, যখন কিনা জি কাজ করছে হচ্ছে 10 নিউটন। নিচের দিকে জি কাজ করবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে জি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এখানে চলো ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি এক একটা ব্লকের উপরে নেট ফোর্স কত আছে, এবং যে সূত্র আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এই কনসেপ্ট অনুযায়ী আমরা এগিয়ে যাব। ওকে, তাহলে দেখো রিলেটিভ ভেলোসিটি যদি একটু খেয়াল করা যায় যে এর উপরে যখন 10 নিউটন বল প্রয়োগ করছি 2 কিলো মাসটার উপরে, ও তখন এদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, আর যখন এদিকে ও গতিশীল হওয়ার চেষ্টা করবে উল্টো দিকে 3 কিলো আর 2 কিলোর মধ্যে যে তল, 3 কিলো আর 2 কিলোর মধ্যেখানে যে তল একে অপরের সাপেক্ষে গতিশীল হতে চাইছে, গতির উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে, গতির উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে এ 2 কিলোর রেসপেক্টে যদি বলি, ফর ফর 2 কেজি, যা হিসাব করবে এখন 2 কেজি মাসটার জন্য ধরো হিসাব করছি, তাহলে 2 কিলো ভরটার জন্য যদি ভাবি, তাহলে 2 কিলো মাসটার এখানে দেখতে পাচ্ছি যে 3 কিলো ব্লকটার রেসপেক্টেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, 3 কিলো ব্লকটার রেসপেক্টেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। জিনিসগুলো এরকম ভাবেই ভাবতে হবে, 3 কিলো ব্লকটার রেসপেক্টে 2 কিলোর মাসটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা প্রথম ব্লকটা দ্বিতীয় ব্লকের সাপেক্ষে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? গতির উল্টো দিকে। তাহলে এখানে একটা ফ্রিকশন ফোর্স আছে, সেটার নাম দিলাম হচ্ছে F1। তাহলে 2 কিলোর উপরে কিন্তু এখন দুটো ফোর্স কাজ করছে। ফ্রি বডি ডায়াগ্রাম যদি 2 কিলোর বানায় তাহলে এটা হচ্ছে গিয়ে 2 কিলোর ধরো ভরকেন্দ্র, এর উপরে এদিকে সামনের দিকে কাজ করছে হচ্ছে গিয়ে 10 নিউটন। এই দেখো 10 নিউটন সামনের দিকে, ঘর্ষণ বল কাজ করছে উল্টো দিকে, সেটা হচ্ছে গিয়ে F1। তাহলে নেট ফোর্স যেহেতু অপোজিট সাইডে আছে তাহলে কি হবে? বিয়োগ যাবে। তাহলে নেট ফোর্স হবে হচ্ছে 10 - F1, 10 - F1। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে F1 এর ভ্যালুটাকে বার করে নেওয়া। F1 ইজ ইকুয়াল টু কি হয়? মিউ ইনটু এন। এন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, তাহলে এটা যদি mg হয়ে থাকে, লম্ব প্রতিক্রিয়া এদিকে কাজ করছে এন, তাহলে এন ভ্যালু কি বসাবো? আচ্ছা, মিউ এর ভ্যালু হচ্ছে 0.2, 0.2, এন এর ভ্যালু হচ্ছে mg, mg। খুব ভালো কথা। তাহলে 0.2 ইন্টু এম কত? ব্লকটার ভর হচ্ছে গিয়ে 2 আর জি হচ্ছে গিয়ে 10, তাহলে এটা হয়ে গেল কত? 4। ফ্রিকশন ফোর্স হচ্ছে 4 নিউটন, যেটা কিনা তাহলে এদিকে 4 নিউটন ফোর্স কাজ করছে, ফ্রিকশন ফোর্স যেহেতু উল্টো দিকে কাজ করছে। এত দূর তো ক্লিয়ার। তাহলে নেট ফোর্স ওর উপরে এখন তাহলে কত?
নেট ফোর্স ওর উপরে অ্যাপ্লাই হচ্ছে তাহলে 10 মাইনাস 4 নিউটন, 10 নিউটন মাইনাস 10 নিউটন মাইনাস 4 নিউটন, এটা গেল নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে প্রথমটার অ্যাক্সিলারেশন যেহেতু এখানে a1 বলা আছে, আমিও a1 ই নাম দিলাম। তাহলে a1 ইজ ইকুয়াল টু 10 থেকে 4 বাদ গেলে হচ্ছে কি 6, আর মাস হচ্ছে এই ব্লকটার ক্ষেত্রে হচ্ছে 2 কিলো। তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন ফার্স্ট ব্লকটার আমি অবজার্ভ করব। ফার্স্ট ব্লকটার আমি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন অবজার্ভ করব। তাহলে এটা হচ্ছে গিয়ে 3 মিটার পার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ফার্স্ট ব্লকটার অ্যাক্সিলারেশন পাওয়া গেল, খুব ভালো। এইটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। কেন ক্লিয়ার করে দিই? কারণ আরো আমাকে অনেক কিছু দেখাতে হবে। তাহলে এটা গেল হচ্ছে গিয়ে ফর 2 কিলো। চলো আমি নিলাম রানী কালারটাকে নিয়ে 3 কিলোর জন্য। 3 কিলোর উপরে এখন ফোর্স কত কাজ করছে? 3 কিলোর উপরে যদি ফোর্স দেখি, দেখো এবার কি হচ্ছে, 2 কিলোর সাপেক্ষে 3 কিলো পিছিয়ে যাচ্ছে, 2 কিলোর সাপেক্ষে 3 কিলো পিছিয়ে যাচ্ছে। ব্যাপারটা যদি গন্ডগোল লাগে তাহলে এরকম ভাবো যে তুমি একটা মোটরসাইকেলে বসে আছো, পাশে আর একটা লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কি দেখবে যে তুমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছ, রাস্তায় যে লোকটা আছে সে পিছিয়ে যাচ্ছে। তাহলে আমি বা যে মোটরসাইকেলে বসে আছে সে কি দেখছে? সে দেখছে রাস্তার লোকটা পিছিয়ে যাচ্ছে। উল্টো দিকে রাস্তার লোকটা আমাকে কি দেখবে? যে আমি এগিয়ে চলে যাচ্ছি। রিলেটিভ ভেলোসিটি এইরকমই, একজন পিছিয়ে যায় তো আর একজন এগিয়ে যাবে। তাহলে এখানে 2 কিলো যেহেতু এগিয়ে যাচ্ছে, তাহলে 3 কিলো কি হয়েছে? পেছাচ্ছে। তাহলে 3 কিলোর মোশনটা কিন্তু এদিকে। তাহলে 3 কিলোর আর 2 কিলোর মাঝে এখন ফ্রিকশন ফোর্সটা 3 কিলোর জন্য আমি কোন দিকে বিচার করতে পারবো? এদিকে। বোঝা গেল? যখন আমি 2 কিলোর ক্ষেত্রে ভাবছি, এই জায়গাটা কিন্তু একটু গোলমেলে, পরিষ্কার থাকা খুব জরুরি। যখন 2 কিলোর ক্ষেত্রে ভাবছি কি বলছি? 2 কিলো 3 কিলো সাপেক্ষে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। 2 কিলো 3 কিলো সাপেক্ষে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন 3 কিলোর জন্য বলছি, 3 কিলো কিন্তু 2 কিলো সাপেক্ষে পিছিয়ে যাচ্ছে, তাহলে ওর মোশন কোন দিকে আছে? এদিকে। ওর জন্য ফ্রিকশন ফোর্স কিন্তু সামনের দিকে কাজ করবে। ওর দিকে কিন্তু ফ্রিকশন ফোর্স কাজ করবে কোন দিকে? সামনের দিকে। আচ্ছা, যখনই 3 কিলো, তাহলে একটা ফোর্স খুঁজে পাওয়া গেল, সামনের দিকে একটা ফ্রিকশন ফোর্স আছে। এবং এই ফ্রিকশন ফোর্সের মান এখানে যে F1 ধরেছিলাম তার সাথে এক্স্যাক্ট এক্স্যাক্ট যে 4 নিউটন বার করলাম তার সাথে কিন্তু এক্স্যাক্ট সেম হবে। তাহলে এখানে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে 4 নিউটন। এতটা তো ক্লিয়ার? সামনের দিকে যে ঘর্ষণের জন্য যে বলটা কাজ করছে সেটা হচ্ছে 4 নিউটন। এবার দেখো 3 আর 7 কিলোর ক্ষেত্রে যদি বিচার করি, 3 আর 7 কিলোর ক্ষেত্রে যদি বিচার করি, তাহলে কি পাচ্ছি? 3 আর 7 কিলোর ক্ষেত্রে কি পাচ্ছি? দেখতে পাচ্ছি যে 3 7 এর সাপেক্ষে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। 3 7 এর সাপেক্ষে কি হবে? এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ এদিকে ফোর্স আছে। তাহলে বস্তুটা এদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। এদিকে ফোর্স আছে 4 নিউটন, পিছনে তো কোনো ফোর্স নাই, আপাতত তো নেই। তাহলে কি হলো? 3 কিলোর ব্লকটা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভালো করে বুঝো, একবার বলবো, ধীরে ধীরে বলছি, ভালো করে শোনো। তাহলে 4 নিউটন ফোর্স কোন দিকে কাজ করছে? সামনের দিকে। তাহলে গতির উল্টো দিকে কি কাজ করবে? ফ্রিকশন। গতির উল্টো দিকে কাজ করবে কি? ফ্রিকশন। আমি ফ্রিকশনের নাম দিলাম F2। তাহলে F2 ফ্রিকশন কাজ করছে পিছন দিকে, আর F1 কে আর ফ্রিকশন বলবো না, F1 বলটা কাজ করছে সামনের দিকে। F1 কে কে জন্ম দিয়েছে? 2 কিলো ভরের বস্তু। F1 কে কে জন্ম দিল? 2 কিলো ভরের বস্তুর গতি। 2 কিলো ভরের বস্তুর গতি। তাহলে F2 এর ভ্যালু কত? F2 এর ভ্যালু কত? F2 এর ভ্যালু কি করে বার করি? F2 এর ভ্যালু বার করবো, দেখো F2 বার করে নিয়ে জাস্ট আমি বসিয়ে দেবো। F2 is equal to mu2 into
N2 বলি, N2 বলি, বলতে বাধ্য হবে। F2 is equal to mu2 into N2। তাহলে N2 N2 এখন কার জন্য জন্মাবে? তাহলে N2 জন্মাচ্ছে এদিকে। বড় করি, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে। N2 তাহলে এখান থেকে, ধরো এখান থেকে জন্ম নিচ্ছে N2। এবার ভাবো তো, এই যে পুরো সিস্টেমটা আছে, নিচের দিকে এমজি কাজ করবে শুধু 3 কিলোর জন্য, না 3 আর 2 দুটোকে মিলিয়ে কাজ করবে? অবশ্যই 3 আর 2 দুজনের জন্য মিলিয়ে কাজ করবে, কারণ টোটাল ওয়েটটা তো নিচের দিকে কাজ করছে। 3-এর ঘাড়ে 2 চেপে আছে, তাহলে তো ও তো ছেড়ে কথা বলবে না, পৃথিবীতে ওকে দুজনকেই তো টানছে। তাহলে এমজি কত কাজ করছে নিচের দিকে? এখন কালারটা একটু অন্যরকম নেই, নিচের দিকে কাজ করছে হচ্ছে গিয়ে 5। কেন 5 করলাম? 3 + 2 5 ইন্টু 10, মানে কত হলো? 50। কত হলো? 50, 50। তাহলে N2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 50। N2 এর ভ্যালু হচ্ছে 50। চলো দেখো, এখানে করছিলাম আমরা F2 is equal to mu2 কত ছিল? mu2 হচ্ছে 0.3। 0.3 N2 50 পেলাম, দশমিক আর শূন্য করে 3 হলো, তাহলে 3 × 5 = 15 নিউটন, 15 নিউটন। তাহলে ফ্রিকশন ফোর্স F2 এর ভ্যালু কত দাঁড়ালো? এখানে লিখবো কোথায়? চলো অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, 15 নিউটন। এবার কিছু জিনিস খুব মাইনিউটলি খেয়াল করো, খুব গুরুত্ব সহকারে খেয়াল করো। তাহলে 3 কিলো ভরের বস্তুটার ক্ষেত্রে যদি বলি, 3 কিলো ভরের ক্ষেত্রে এখন দুটো ফোর্স কাজ করছে। 3 কিলো ভরের ব্লকের উপর এখন দুটো ফোর্স কাজ করছে। একটা হচ্ছে 4 নিউটন যেটা কিনা সামনের দিকে আছে, একটা 15 নিউটন যেটা কিনা পিছন দিকে কাজ করবে। আমরা কি জানি? আমরা জানি ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। মূলত স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমি যত বল অ্যাপ্লাই করব, ফ্রিকশন ফোর্স সেই হারেই বাড়তে থাকবে। কত পর্যন্ত? ওর সীমাস্থ মান পর্যন্ত। ফার্স্ট লেকচারে, ফার্স্ট ভিডিওতে আমি সব ডিটেলে বলেছি ওখানে। তাহলে আমি যত ফোর্স অ্যাপ্লাই করব, ফ্রিকশন টুক 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 করে বাড়বে। তাহলে 4 নিউটন যদি ফোর্স অ্যাপ্লাই হয়ে থাকে, পিছন দিকে ফ্রিকশন কত কাজ করছে? 4 নিউটন। যদি এটা 6 নিউটন হতো, কোন ক্রমে যদি এটা 6 নিউটন হতো, তাহলে ফ্রিকশন ফোর্স কত হতো? 6 নিউটন। যদি এটা 10 নিউটন হতো, ফ্রিকশন ফোর্স 10 নিউটন। যদি এটা 15 নিউটন হতো, তাহলে এটা কত হতো? 15 নিউটন। যদি এটা 16 নিউটন হতো, এটা কত হতো? এটা 15 নিউটনই হতো। কেন 15 নিউটন হতো? কারণ এর ম্যাক্সিমাম ভ্যালু 15 নিউটন পর্যন্ত হতে পারে, যেই মানটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। কম হবে, 15 নিউটনের আর বেশি হওয়া সম্ভব নয়। তাহলে সামনের দিকে যদি 4 নিউটন কাজ করছে, মানে পিছন দিকেও 4 নিউটন কাজ করছে। কারণ ঘর্ষণ বল স্বনিয়ন্ত্রিত বল, ঘর্ষণ বল স্বনিয়ন্ত্রিত বল, বারবার বলেছি ঘর্ষণ বল হচ্ছে গিয়ে স্বনিয়ন্ত্রিত বল। তাহলে 4 নিউটন যদি এদিকে কাজ করছে, মানে এই দুটো তলের জন্য ঘর্ষণ বল এখন কত কাজ করবে? 4 নিউটন। দেখতে গেলে তাহলে 3 কিলো ভরের বস্তুটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম বানানো যায়, ফ্রি বডি ডায়াগ্রাম যদি বানাই, তাহলে দাঁড়াচ্ছে কি? চলো ধরো এটা ফ্রি বডি ডায়াগ্রাম আমি বানাচ্ছি। এটা হচ্ছে 3 কিলো ভরের বস্তুটা, তাহলে এদিকে কাজ করছে হচ্ছে 4 নিউটন, উল্টো দিকে ফ্রিকশন ফোর্স F2 সেটাও হচ্ছে 4 নিউটন। এর সীমাস্থ মান কত হতে পারে? 15 নিউটন, মানে এর ভ্যালু ম্যাক্সিমাম 15 নিউটন পর্যন্ত যেতে পারে। কিন্তু এখন যেহেতু সামনে 4 নিউটন, তাই পিছন দিকেও 4 নিউটন হবে। তাহলে 4 পিছনে 4 সামনে, আলটিমেট ফোর্স 0। আলটিমেট ফোর্স যদি 0 হয়, তাহলে অ্যাক্সিলারেশন একটু কত হবে? a2 তাহলে 0, a2 তাহলে 0। দারুণ অঙ্ক। একটা অঙ্কের মধ্যে অনেক কিছু ভরা আছে, ধাপে 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 দেখবে পরে। ওকে, a2 কেন 0 হলো? ওর উপরে নেট ফোর্স দেখতে পাচ্ছি 0 হচ্ছে। এবার একটা জিনিস মাথায় থাকতে হবে, যে 3 আর 4, 3 আর 7 কিলোর যে ব্লক আছে, এরা একে অপরের সাপেক্ষে গতিশীল হয়নি ঠিকই,
3 আর 7 কিলোর যে ব্লক আছে এরা একে অপরের সাপেক্ষে গতিশীল হয়নি, ঠিকই, একদম ঠিক যে এরা গতিশীল হতে পারেনি, কিন্তু এর উপরে 4 নিউটন বল কিন্তু টিল নাও অ্যাপ্লাই হচ্ছে। এবং এই যে মেঝেটা আছে, এই মেঝেতে কিন্তু কোনো ঘর্ষণ বল নাই, খেয়াল করে দেখো, মেঝের উপরে কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক 0। তাহলে বলতে গেলে পরে এই সিস্টেমটার উপরে এখন ফোর্স কত কাজ করছে? 4 নিউটন, তাই নয় কি? তাহলে এই যে আমরা যখন ফোর্সের দিক থেকে দেখছি, সামনের দিকে ফোর্স কত কাজ করছে? 4 নিউটন ফোর্স কাজ করছে। এই 4 নিউটন যে বলটা কাজ করছে, ফ্রিকশন ফোর্স এদিকে যাই কাজ করুক, এদের দুজনকে তো আলাদা তো করতে পারেনি, পারেনি। তাহলে ব্যাপারটা দেখতে যেন এরকম মনে হবে যে 10 নিউটন বল দিলাম, এ 3 মিটার, কত যেন ছিল ওখানে ভ্যালু, 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কে? এই কুচকু, এই ছোটকু যে আছে, এ 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে। আর সাথে মনে হবে যেন এরা দুজন একটা আলাদা অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে কম, কিন্তু এর থেকে কম। কেন? এরা দুজন তো একে অপরের সাপেক্ষে যেন আঠাতে লেগে থাকার মতো ব্যাপার স্যাপার হয়ে গেছে, কেউ কারো সাপেক্ষে সরানোরা করেনি, তাহলে দুজনেই ব্লক একসাথে চলছে। দুটো ব্লকের উপরে, অর্থাৎ এই 3 কিলো আর 7 কিলো যে টোটাল সিস্টেমটা পেলাম, 3 কিলো আর 7 কিলো যে টোটাল সিস্টেমটা পেলাম, এই সিস্টেমের উপরে তাহলে নেট ফোর্স কত আছে? কত আছে নেট ফোর্স? 4 নিউটন। কেন? মেঝেতে তো ঘর্ষণ বলের সৃষ্টি হবে না, ঘর্ষণ গুণাঙ্কই 0। ঘর্ষণ বলের সূত্র কি? F = মিউ ইনটু n। তাহলে মিউ এর ভ্যালুই তো 0, তাহলে 0 ইনটু n করলে তো ফ্রিকশন ফোর্স কত হবে? এদিকে ফ্রিকশন ফোর্স, এদিকে ফ্রিকশন ফোর্স F3 যদি নাম দিই, সেটা 0 নিউটন হবে। তাহলে আলটিমেট একটাই ফোর্স বেঁচে থাকছে, সেটা হচ্ছে 4 নিউটন। একটাই ফোর্স বেঁচে থাকছে, সেটা হচ্ছে 4 নিউটন। তাহলে 4 নিউটন ফোর্সের এগেনস্টে, 4 নিউটন ফোর্সের এগেনস্টে দুটো বস্তু এখন গতিশীল। 4 নিউটন ফোর্সের এগেনস্টে এই দুটো বস্তুই কিন্তু এখন গতিশীল। তাহলে 4 নিউটন ফোর্স পড়লো হচ্ছে নেট ফোর্স। নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন 3। কেন? এই দুটো বস্তু মিলিয়ে আমি এখন একটা বস্তু কনসিডার করতে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছে? কেউ কারো সাপেক্ষে গতিশীল হয়নি, দুজনে যেন একসাথে জুড়ে এগিয়ে চলবে, দুজনে যেন একসাথে জুড়ে টুক 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 করে এগিয়ে চলবে। তাহলে দুজনের ভর কত? 7 + 3 A3। তাহলে A3 ইজ ইকুয়াল টু 4/10, মানে হচ্ছে 0.4 মিটার/সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন নিয়ে সামনের দিকে দুজনেই এগিয়ে যাবে। তাহলে দেখতে গেলে পরে A2ও 0.4, A3ও 0.4, A2 আর A3 বলে আর কিছু রইলো না, দুজনেই একই হয়ে গেল। ওকে, বোঝা গেছে? আর একবার রিপিট করে দিচ্ছি ছোট্ট করে, তাড়াতাড়ি করে। দুটো 3টে ব্লক ছিল, 10 নিউটন ফোর্স দিলাম, 10 নিউটন ফোর্স দিলে পরে 2 নম্বর ব্লকটা, 2 কিলো ভরের ব্লকটা ওইদিকে এগোবার চেষ্টা করলো। যেই এগোবার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে 3 কিলো ভরের ব্লকটা যেন মনে হচ্ছে এর সাপেক্ষে পিছিয়ে যাচ্ছে। তাহলে 2 এর ক্ষেত্রে যদি বিচার করি, যাকে বিচার করবো শুধু তাকে নিয়েই ভাববো। 2 ভাবলে 2, 3 ভাবলে 3, 7 ভাবলে 7। এইটাকে খেয়াল রাখতে হবে, সব গোলমাল করে ফেললে হবে না। গোলমাল করলে কিন্তু আর মাথা কাজ করবে না যে কি হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, কেন না, একটা 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 করে ধরতে হবে। 2 কিলো ভরের বস্তুর ক্ষেত্রে যদি ভাবি, তাহলে এর উপরে ফোর্স কত? সামনের দিকে 10 নিউটন। এখানে যেহেতু দুটো কন্ট্যাক্ট তল আছে, তাহলে নিশ্চয়ই ফ্রিকশন ফোর্স আছে। ফ্রিকশন ফোর্সের নাম হচ্ছে F1, ফ্রিকশন ফোর্সের নাম হচ্ছে F1। তাহলে এখন নেট ফোর্স কত? F1 এর ভ্যালু বার করলাম, কত বেরোলো? দেখতে পেলাম 4 নিউটন ফোর্স বেরোলো। তাহলে এর উপরে নেট ফোর্স কত হলো? 10 - 4, মানে 6 নিউটন। মাস কত? 2 কিলো। তাহলে 6 নিউটনের উপরে 6 নিউটন ফোর্স কাজ করছে 2 কিলো বস্তুর উপরে। বাস, অ্যাক্সিলারেশন বার করলাম, 6/2 ইজ ইকুয়াল টু 3 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে পেয়ে গেলাম প্রথম বস্তুটার অ্যাক্সিলারেশন হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কয়ার। এবার দেখছি যে এর উপরে তাহলে এখন ফোর্স কিন্তু একটা 4 নিউটন সামনের দিকে আছে। এখন 3-এর কথা বলছি, আবারও বলছি, যাকে ভাববো শুধু তাকে, যাকে ভাববো শুধু তাকে। গোলমাল করে ভাবলে এ অঙ্ক আর হবে না।
তাহলে এখানে 4 নিউটন ফোর্স কাজ করছে, এখানে একটা কন্ট্যাক্ট তল পেলাম, একটা তল পাচ্ছি একে অপরের সাথে টাচ করে আছে, আছে কি নাই? একে অপরের সাথে টাচ করে আছে। এই একে অপরের সাথে থাকে টাচ থাকলেই এখানে দেখতে হবে, খুঁজে বার করতে হবে যে ফ্রিকশন ফোর্স আছে কি নাই। হ্যাঁ, 4 নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে এ কি করবে? সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। পেরেছে না পেরেছে আলাদা কথা, চেষ্টা করবে। চেষ্টা করছে মানেই উল্টো দিকে ঘর্ষণ বলের সৃষ্টি হতে লাগলো। ঘর্ষণ বলের সৃষ্টি হতে লাগলো। ঘর্ষণ বল খুঁজে পেতে দেখতে পাচ্ছি 15 নিউটন ঘর্ষণ বল কাজ করছে। ও বাবা, ঘর্ষণ বল কাজ করছে নয়, 15 নিউটন পর্যন্ত ঘর্ষণ বল হতে পারে। 15 নিউটন পর্যন্ত ঘর্ষণ বল হতে পারে। তাহলে এখন 4 নিউটন সামনের দিকে কাজ করছে, তাহলে পিছন দিকে 4 নিউটনই কাজ করছে। তাহলে পেলাম কি? 3 কিলো বস্তুর উপরে নেট ফোর্সই জিরো। নেট ফোর্স যদি জিরো হয়, নেট অ্যাক্সিলারেশন জিরো। এবার এই দুটো বস্তু তাহলে একে অপরের সাপেক্ষে গতিশীল হলো না, তাহলে এরা দুজন একসাথে গতিশীল হতে হবে। তাহলে একসাথে যদি একটা বস্তু কনসিডার করি, তাহলে এখানেও তো একটা কন্ট্যাক্ট তল আছে, এখানেও তো ঘর্ষণ বল থাকতে পারে। চেক করলাম, F3 is equal to μ3 into n, μ3 এর ভ্যালুই দেখছি জিরো। তাহলে আলটিমেট ফ্রিকশন ফোর্স এই ফ্লোর আর 7 কিলোর মধ্যে কত হয়ে গেল? জিরো। ফ্লোর আর 7 কিলোর মধ্যে হয়ে গেল জিরো। তাহলে পিছন দিকে কোনো ফোর্স নাই, একটাই ফোর্স এই কর্নারে টুক করে বসে আছে, 4 নিউটন। তাহলে 4 নিউটন ফোর্স এখন এই দুজনকেই টেনে নিয়ে যাচ্ছে, কারণ এরা একে অপরের সাপেক্ষে গতিশীল হতে পারেনি। তাহলে টেনে নিয়ে যাচ্ছে কত জনকে? টেনে নিয়ে যাচ্ছে 4 নিউটন আর ওটা মিলে। 4 নিউটন আর ওটা মিলে কত? আমি কোথায় বার করলাম, কোথায় বার করলাম, নিচে বার করেছি। তাহলে 4 নিউটন ফোর্স, এই দুটো মিলিয়ে একটা বস্তু, সেই জন্য মাস ইন্টু A3। তাহলে মাস কত হলো? 7 + 3, কারণ এটা ছিল 7, এটা ছিল 3, অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল 0.4। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। এই যে টোটাল সিস্টেমটা আছে, এখানে আছে কি এম ভরের একটা, ক্যাপিটাল এম ভরের একটা বড় ব্লক আছে, এখানে একটা ছোট এম বস্তু আছে বা ব্লক আছে। এখন বলছে যে ফোর্স, এই যে ফোর্সটা আছে, এই ফোর্সের ম্যাক্সিমাম মান কত হলে, এই ফোর্সের ম্যাক্সিমাম মান কত হলে গোটা সিস্টেমটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে, অর্থাৎ এদের ভিতরে কোনো ত্বরণের জন্ম নেবে না, গতিশীল থাকবে মাত্র বা স্থির থাকবে। ইউনিফর্ম মোশন মানে হচ্ছে যেখানে অ্যাক্সেলারেশন নাই, যেখানে অ্যাক্সেলারেশন নেই। এই টেনশনটা এবার দেখো, আমি একটু ব্যাখ্যা ট্যাখ্যা করে দিই, ব্যাখ্যা না করলে পরে ক্লিয়ার হবে না। যখন আমি এদিকে ফোর্স দিয়ে টানছি এই ব্লকটাকে, তখন এই সুতোতে টান পড়বে বা এই দড়িতে টান পড়বে, দড়িতে টান পড়লে পরে এই দড়িতেও টান পড়বে, এই দড়িতে টান পড়লে এখানে একটা টেনশন বলের জন্ম নেবে, যেটার নাম দিয়েছি টি। তাহলে এই ব্লকটা এইদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, পাক্কা করবে। করবে কি করবে না? 100 বার করবে, এইদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, কারণ দড়ি ওকে টানছে। গতিশীল হলেই পিছন দিকে একটা ফ্রিকশন ফোর্স F1 এর জন্ম হবে, হবে কি হবে না? পিছন দিকে একটা ফ্রিকশন ফোর্স F1 এ, হ্যাঁ, ফ্রিকশন ফোর্স F1 এর জন্ম দেবে। দুটো কন্ট্যাক্ট তল আছে, একে অপরের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করছে, ঘর্ষণ বলের সৃষ্টি হবে। এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন কত? কোশ্চেনেই বলে দিয়েছে অ্যাক্সিলারেশন হচ্ছে জিরো। ইউনিফর্ম ভেলোসিটিতে আছে মানে অ্যাক্সিলারেশন নাই। তাহলে এই এম স্মল এম ভরের ব্লকের উপরে নেট ফোর্স কত কাজ করছে? নেট ফোর্স কাজ করছে হচ্ছে টি সামনের দিকে, ক্যাপিটাল টি সামনের দিকে, ফ্রিকশন ফোর্স F1 পিছন দিকে, ফিজিক্যাল টু মাস, মাস হচ্ছে স্মল এম, অ্যাক্সিলারেশন জিরো মানে হয়ে গেল জিরো। তাহলে টি ইজ ইকাল টু কি হয়ে গেল? F1। টি ইজ ইকাল টু কি হয়ে গেল? F1। তাহলে একটা কাজ বার করতে হবে, F1 এর ভ্যালু। তাহলে এদিকে কাজ করে কি? এম এম জি, জি এর ভ্যালু কিছু বলা নাই, তাহলে এদিকে কাজ করবে কি? এন। তাহলে এফ ইজ ইকাল টু মিউ এন, চলো N1 নাম দিই।
মিউ n1। তাহলে মিউ কত? মিউ দেখ, আর একটা কথা, এই তলটার ভিতরেও ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এই তলটার ভিতরেও ঘর্ষণ গুণাঙ্ক মিউ। এটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এটার ভর হচ্ছে স্মল এম। তাহলে এদিকে টান বল কাজ করছে, এদিকে ঘর্ষণ বল কাজ করছে। তল বরাবর সুবিধার্থে, ফ্রি বডি ডায়াগ্রামের সুবিধার্থে আমরা এদিকেই ফ্রিকশন ফোর্স F1 কে কনসিডার করে নিই, যাতে বুঝতে সুবিধা হয়। নেট ফোর্স তাহলে আবারও রিপিট করছি, এদিকে হচ্ছে টি, এদিকে F1, নেট ফোর্স কত হবে? টি মাইনাস F1। এবার যেহেতু এর ভিতরে অ্যাক্সেলারেশন নাই, তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু জিরো, মাস ইনটু জিরো মানে জিরো হয়ে গেল। সেখান থেকে কি পেলাম? টেনশন ফোর্স ইজ ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স। তাহলে হয়ে গেল কি? মিউ, মিউ ইনটু এমজি, মিউ ইনটু এমজি। এটা হয়ে গেল আমাদের প্রথম একটা কাজের জিনিস থাকবে, যেটা আমাদের এখানে লিখে রাখি, যে টান বল বা সমান ফ্রিকশন বল সমান যার ভ্যালু হচ্ছে মিউ এম জি। তার জন্য 1 নম্বর ব্লকের জন্য, 1 নম্বর ব্লকের জন্য। 2 নম্বর ব্লক অর্থাৎ ক্যাপিটাল এম ভরের ব্লকের কথা যদি ভাবি, ক্যাপিটাল এম ভরের ব্লকের কথা যদি ভাবি, কি কি ফোর্স কাজ করছে? যা করছি প্রতিবার একই জিনিসই রিপিট করছি, কালারটা আমি চেঞ্জ করে নিলাম, চলো ব্ল্যাক করে দিলাম। তাহলে যদি আমি ছবিটা করি ছোট, ক্যাপিটাল এম ভরের ব্লকের জন্য যদি ভাবি, কি হচ্ছে? ক্যাপিটাল এম ভরের ব্লকের উপর সামনের দিকে একটা ফোর্স তো বাইরে থেকে অ্যাপ্লাই করা হয়েছে, কোশ্চেনে আমাকে বলাও আছে এর ভ্যালুটাকে খুঁজে বার করতে। এক, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যদি এখানে ড্র করি, ফ্রি বডি ডায়াগ্রাম যদি এখানে ড্র করি, তাহলে এদিকে দেখতে পেলাম ফোর্স এফ কাজ করছে, 1 নম্বর। এবার দেখো, এ যদি এদিকে যাচ্ছে, এই ব্লক এদিকে যাচ্ছে, মানে এই তল বরাবর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এই তল বরাবর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে গতির উল্টো দিকে। এ কোন দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে? সামনের দিকে। এই বস্তুটা কোন দিকে চলে যাচ্ছে? পিছু দিকে। তাহলে মানে মোট কথা কি? গতির উল্টো দিকে। এই ব্লকের সাপেক্ষে, এই ব্লকের সাপেক্ষে ও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, ফ্রিকশন ফোর্স তাহলে উল্টো দিকে। তাহলে একটা ফ্রিকশন ফোর্স F1 পেলাম এদিকে, এদের দুজনের জন্য, এদের দুজনের জন্য, যেটা ভ্যালু অলরেডি আমরা বার করে রেখেছি। ওকে, একটা জিনিস হয়ে গেল। আর একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে এই ব্লকটা মেঝের সাপেক্ষে, এই ব্লকটা মেঝের সাপেক্ষে সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? পিছন দিকে। তাহলে আর একটা ঘর্ষণ বল পাচ্ছি, সেটা হচ্ছে পিছন দিকে F2। ক্লিয়ার আশা করি? দুটো দুটো ঘর্ষণ বল আছে। আর একটা জিনিস আছে, পিছন দিকে একটা দড়ির টান বল আছে, দড়ির টান বল আছে টি। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে গিয়ে F1। তাহলে নেট ফোর্স কত? F মাইনাস F1 মাইনাস F2 মাইনাস টি। টি মানে আবার F1, তাহলে মাইনাস F1 is equal to mass into acceleration is equal to mass into acceleration। মাস কত? ক্যাপিটাল এম। অ্যাক্সিলারেশন কত? আবার জিরো। কেন জিরো? ইউনিফর্ম মোশনে আছে। তাহলে দাঁড়িয়ে গেল কি? F মাইনাস 2F1 মাইনাস F2 is equal to 0। তাহলে F is equal to 2F1 প্লাস F2। F2 এর ভ্যালু বার করা বাকি আছে, F2 এর ভ্যালু বার করা বাকি আছে। F2 is equal to কি হবে? F2 is equal to mu N2 N2। কেন N1 দিয়ে রেখেছিলাম বুঝেছো? এখন এটা হলো মুছি, ক্লিয়ার না করলে তো হবে না। তাহলে এখন N2 কাজ করছে নিচে, উপর দিকে। N2 কাজ করছে উপর দিকে, এটা হচ্ছে N2, এটা হচ্ছে এর ভর কেন্দ্র। কত নিচের দিকে মাস কাজ করছে? মাস কাজ করছে, তাহলে দেখতে পাচ্ছি ক্যাপিটাল এম এবং স্মল এম জি কাজ করছে নিচের দিকে। ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি নিচের দিকে মাস টোটাল কাজ করছে, কারণ দুটো ব্লক একে অপরের সাথে ঘাড়ে চেপে বসে আছে। তাহলে N2 এর ভ্যালু কত হচ্ছে? N2 এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। হলো।
F2 এর ভ্যালু বসাই 2 F1 কত মিউ এম জি, F2 কত মিউ ক্যাপিটাল এম স্মল এম জি, বার করলাম ভেঙে 2 মিউ এম জি প্লাস মিউ এম জি, আবার একটা প্লাস মিউ ক্যাপিটাল এম জি। আচ্ছা, এটা দুটো আর এটা একটা একই রাশি না, একই ভ্যালু না? দুজনকে যোগ করলে পরে কি হবে, কালারটা চেঞ্জ করে নিই, দুজনকে যোগ করলে হয়ে যাবে 3 মিউ এম জি প্লাস মিউ ক্যাপিটাল এম জি। এটাই হচ্ছে ফোর্সের ভ্যালু, যেটা অ্যাপ্লাই হলে পরে গোটা সিস্টেমের ভিতরে কোনো প্রকার অ্যাক্সেলারেশন জন্ম নেবে না। বোঝা গেল? ওকে, কোনো প্রকার অ্যাক্সেলারেশন জন্ম নেবে না। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। ছবিটাকে ভালো করে লিখে নাও। এটা হচ্ছে গিয়ে ফোর্স ডায়াগ্রাম। কি কি আছে, কোশ্চেনটা বলছে যে এই গোটা সিস্টেমটার উপরে কি এমন ফোর্স অ্যাপ্লাই করলে, পুরো সিস্টেমটা গোটা ওয়েস্টের উপরে কি এমন ফোর্স অ্যাপ্লাই করলে এই ব্লকটার ভিতরে কোনো প্রকার গতি সৃষ্টি হবে না। অর্থাৎ উপরে ওই যে ব্লক আর এই যে ঝুলন্ত যে ব্লক দুটো আছে, এই ব্লকটার ভিতরে কোনো ভেলোসিটি আসবে না, দুজনেই স্থির থাকবে। ওকে, সিস্টেমটাতে এখানে তাহলে ঘটনা কি কি হলো একটু আগে ভালো করে রিয়েলাইজ করা দরকার। ছবিটা বড় করে দিলাম। তাহলে এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে গিয়ে এফ, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে গিয়ে এফ। গোটা যে আমার সিস্টেমটা আছে সেই সিস্টেমটার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে গিয়ে এফ। এফ ফোর্স অ্যাপ্লাই হলে পরে একটা অ্যাক্সেলারেশন জন্ম নেবে, কারণ এখানে বলেছে কত ফোর্স অ্যাপ্লাই হলে পরে দুটো ব্লকই স্থির অবস্থায় থাকবে, দুটো ব্লককে স্থির থাকার কথা বলা হবে, মানে এই ব্লক এবং এই ব্লক কেউই গতিশীল হয় না। তাহলে একটু যদি মাথা খাটায় যে এই বস্তুটা স্থির থাকার একটাই ঘটনা হতে পারে ফ্রিকশন, ওকে ঘর্ষণ বল উল্টো দিকে আটকে রেখে দিতে পারে, তার জন্য স্থির থাকতে পারে। আর এর জন্য স্থির থাকার জন্য কারণ কিন্তু এই যে দেওয়ালের জন্য যে ঘর্ষণ বল সেটাই। চলো একটা একটা করে আসি। ধরে নিলাম ফোর্স অ্যাপ্লাই হওয়ার ফলে পুরো সিস্টেমটার ভিতরে এ অ্যাক্সিলারেশনের জন্ম নিয়েছে। কত অ্যাক্সিলারেশন? এ অ্যাক্সিলারেশনের জন্ম নিয়েছে। তাহলে এ অ্যাক্সিলারেশন যদি জন্ম নেয় সিস্টেমটার মধ্যে, তাহলে এবার ভাবো যে এ একটা আলাদা বস্তু, এ একটা আলাদা বস্তু, এ একটা আলাদা বস্তু। বাসের ভিতরে যখন তোমরা দাঁড়িয়ে থাকো, বাস যখন হঠাৎ করে স্থির থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে হয় কি পুরো সিস্টেমটা গতিশীল হওয়ার চেষ্টা করছে, পুরো সিস্টেমটা গতিশীল হওয়ার চেষ্টা করছে। পুরো সিস্টেম যখনই গতিশীল হওয়ার চেষ্টা করে তখন তার ভিতরে থাকা ছোট ছোট উপাদান যারাই আছে, যেসব বস্তুগুলো আছে, তারা যে যার নিজের জায়গায় স্থিতিজাড্যের জন্য স্থির থাকার চেষ্টা করবে, একদম চেষ্টা করবে অবশ্যই। এখানে একটা ভুল, একটু উপর দিকে কাজ করবে মিউ এন, ঘর্ষণ বল কাজ করবে উপর দিকে মিউ এন, যাও ছাড়ো। তাহলে এই বস্তুটা নিজের জায়গায় স্থির থাকার চেষ্টা করবে এবং পুরো সিস্টেমটা গতিশীল হওয়ার চেষ্টা করছে। এই যে দোনো মনো যে ব্যাপার, যে দুটো যে একই সাথে ঘটনা ঘটে যাওয়া, অর্থাৎ এই স্থিতিজাড্যের জন্য স্থিতি থাকার চেষ্টা করছে, এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে বলে এই পুরো সিস্টেমটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর থেকে জন্ম নেবে হচ্ছে গিয়ে সিউডো ফোর্স, এর থেকে জন্ম নেবে হচ্ছে গিয়ে সিউডো ফোর্স। কোন দিকে কাজ করবে? সিস্টেমের অ্যাক্সিলারেশন যেদিকে কাজ করছে তার উল্টো দিকে কাজ করবে হচ্ছে সিউডো ফোর্স। তাহলে এই ব্লকটার জন্য সিউডো ফোর্স কাজ করবে হচ্ছে এদিকে এম এ। আর কি কাজ করছে? এই ব্লকটার ভর, অর্থাৎ এ ব্লকটার ভর হচ্ছে এম, তাহলে নিচের দিকে কাজ করবে এম জি, লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করবে উপর দিকে। আর এই ব্লকটা যেহেতু ঝুলছে, এই ব্লকটা যেহেতু ঝুলছে, তাহলে এইদিকে একটা সুতোতে আমি টানও পাবো টি। তাহলে এর উপরে
কি কি কাজ করছে, এদিকে দেখো ফ্রিকশন ফোর্স আছে একটা, এদিকে একটা সিউডো ফোর্স আছে এম এ, আর এদিকে টান বল কাজ করছে সামনের দিকে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি ভাবি বা হরাইজন্টাল ওয়েতে যদি ভাবি, তাহলে এর উপরে যে যে ফোর্স গুলো কাজ করলো, তাহলে আমি যদি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, তাহলে এখানে কাজ করছে হচ্ছে টেনশন, আর এদিকে কাজ করছে হচ্ছে কি এম এ সিউডো ফোর্স, আর এদিকে কাজ করছে হচ্ছে কি ফ্রিকশন এফ। এফ এর ভ্যালু বার করে নিন। এফ এর ভ্যালু হচ্ছে কি মিউ ইনটু এন। এন কত? এমজি। এন হচ্ছে কি এমজির সাথে সমান, এই ব্লকটার ভর যেহেতু এম, তাহলে এমজির সাথে সমান। তাহলে মিউ এম জি। ইকুয়েশন কি দাঁড়ালো? টি মাইনাস টি ইজ ইকাল টু, যেহেতু গতিশীল নেই, এর নিজস্ব কোনো অ্যাক্সেলারেশন কিন্তু নেই, এর নিজস্ব অ্যাক্সেলারেশন যেহেতু জিরো, এর নিজস্ব অ্যাক্সেলারেশন যেহেতু জিরো, তাহলে আমি কি লিখতে পারি, যে এই ফোর্সটা, যে সুতোর টানটা, সেটা ফ্রিকশন এবং এই বল দুটোর সাথে সমান। নেট বল ওর উপরে শূন্য। নেট বল যদি শূন্য হয়, তাহলে এখান থেকে কি লিখতে পারি, পরিষ্কার করে লিখি, টি ইজ ইকাল টু এম এ প্লাস ফ্রিকশন ফোর্স, প্লাস ফ্রিকশন। তাহলে এম এ যেমনকার তেমন থাকতে দিলাম, আর ফ্রিকশন ফোর্স এক্ষুনি বার করেছি কি মিউ এম জি। তাহলে মিউ এম জি। এম কমন আসছে, থাক, কমন টমন পরে দেখা যাবে। তাহলে টেনশন ফোর্স এখান থেকে একটা সুন্দর পাওয়া গেল, এটা রইতে দিল। এবার চলে আসে এর উপরে, এই ব্লকটার উপরে দেখতে পাচ্ছি যে সুতোর টান কাজ করছে টি উপর দিকে, ফ্রি বডি ডায়াগ্রাম ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করাতে হবে। তাহলে এর উপরে একটা টান বল কাজ করছে উপর দিকে, ঘর্ষণ বল, ব্লকটা কোন দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, নিচে, তাহলে ঘর্ষণ বলটা এদিকে কাজ করবে, ঘর্ষণ বল কাজ করছে উপর দিকে, আর এমজি কাজ করছে নিচের দিকে, এমজি কাজ করছে নিচের দিকে। আর গোটা সিস্টেমটা এ অ্যাক্সিলারেশনে যেহেতু চলছে, তাহলে এ গতির উল্টো দিকে একটা সিউডো ফোর্স জন্ম নেবে, যেটা কিনা হচ্ছে এম এ, যেটা কিনা হচ্ছে এম এ। এম এই তো এখন লম্ব প্রতিক্রিয়া বলের জন্ম দিচ্ছে, গ্র্যাভিটি তো নিচের দিকে আছে, লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে হয়, তল থেকে উপর দিকে। লম্ব প্রতিক্রিয়া বল এন ড্যাশ এখন কার সাথে সমান, এম এর সাথে সমান। তাহলে একটা মজার ঘটনা পেলাম, যে এখানে এন ড্যাশ সমান হচ্ছে এম এ, অর্থাৎ সিউডো ফোর্স এখানে লম্ব প্রতিক্রিয়া বলে জন্ম দিল। দিয়ে যদি থাকে, তাহলে ফ্রিকশন ফোর্স ধরো নাম দিলাম এফ ড্যাশ, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কি আছে, মিউ ইনটু এন ড্যাশ। তাহলে মিউ, নিচে লিখি, তাহলে মিউ এন ড্যাশের ভ্যালু কত, এম এ। তাহলে ঊর্ধ্বমুখী ফ্রিকশন ফোর্স পেয়ে গেছে মিউ এম এ দ্বিতীয় ব্লকটার জন্য, বা বি ব্লকটার জন্য, বি ব্লকটার জন্য ঊর্ধ্বমুখী ফ্রিকশন ফোর্স পেয়ে গেছি মিউ এম এ, মিউ এম এ। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভাবি, মানে ফ্রি বডি ডায়াগ্রাম যদি সাজায়, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ফ্রি বডি ডায়াগ্রাম সাজায় ফর বি, আর এটা ছিল ফর এ, যা করেছি এখানে এ ব্লকটার জন্য, এখানে যা করছি বি ব্লকটার। চলো কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে চোখে গন্ডগোল না হয়। ফর বি, বি এর উপরে যদি আমি এখানে ছবি আঁকি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যদি বানাই, তাহলে এদিকে কি কাজ করছে টেনশন বল, এদিকে কি কাজ করছে ফ্রিকশন বল এফ ড্যাশ, আর এদিকে কি কাজ করছে এমজি। তাহলে বলতে পারি না যে এই বল আর এই দুজনের সমষ্টি বল সমান, তার জন্য ও আগেও যায়নি পিছেও যায়নি, কোনো দিকে যায়নি, যে যার জায়গায় দাঁড়িয়ে আছে, পারি বলতে। তাহলে এখান থেকে লিখতে পারি টি প্লাস এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এমজি। এফ ড্যাশ এর ভ্যালু কত, মিউ এম এ, মিউ এম এ। টি প্লাস মিউ এম এ ইজ ইকুয়াল টু এমজি। চলো আর এক ধাপ এগোই, টি ইজ ইকুয়াল টু এমজি মাইনাস মিউ এম এ, মিউ এম এ।
আচ্ছা, এখানে টেনশন বল আগে বার করেছি, এখানে আরেকবার বার করেছি, দুটোকে ইকুয়াল করতে পারি কি পারি না? পারি। এই ইকুয়েশনটার নাম দিলাম 1 নম্বর, এই ইকুয়েশনটার নাম দিলাম 2 নম্বর। ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 নাম্বার ইকুয়েশন থেকে কি পাচ্ছি? এইটা সমান এইটা। লেখো এম এ প্লাস মিউ এম জি ইজ ইকুয়াল টু এম জি মাইনাস মিউ এম এ। আমি সিস্টেমের অ্যাক্সেলারেশন অবশ্যই চাই, তবে গিয়ে ফোর্স বার করতে পারবো। সিস্টেমের অ্যাক্সেলারেশন বার করতে চাচ্ছি, তাহলে দেখো এই হচ্ছে সিস্টেমের অ্যাক্সেলারেশন, সবকে একদিকে নিয়ে এলাম। তাহলে এম এ প্লাস মিউ এম এ is equal to mg minus mu mg। এটা দাগ টেনে দিই, নাহলে চোখে গন্ডগোল হবে। এখান থেকে এম এ কমন নিই, এম এ কমন নিলাম, তাহলে 1 প্লাস মিউ। এখান থেকে এমজি কমন নিই, কমন নিলাম 1 মাইনাস মিউ। আচ্ছা, এম এম কেটে গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস মিউ বাই 1 প্লাস মিউ, 1 প্লাস মিউ। এটা গেল সিস্টেমের অ্যাক্সেলারেশন। গোটা সিস্টেমের মাস আমরা ধরে রেখেছি কত? ক্যাপিটাল এম। পুরোটার মাস হচ্ছে এম। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস কত? ক্যাপিটাল এম। অ্যাক্সিলারেশন কত? g1 মাইনাস মিউ বাই 1 প্লাস মিউ। এটাই হচ্ছে সেই রিকোয়ার্ড ফোর্স, যেটা পুরো সিস্টেমের উপরে অ্যাপ্লাই হলে সিস্টেমটার ভিতরে থাকা যে দুটো ব্লক আছে তাদের ভিতরে কোনো প্রকার অ্যাক্সেলারেশন বা গতি দেখতে পাওয়া যাবে না, কোনো প্রকার গতি দেখতে পাওয়া যাবে না। ওকে, একবারে না হয় দুবার দেখো, কিছু করার নেই, দেখতে হবে। এখানে বলেছে কোশ্চেনটাতে ওই যে স্মল এম, যে কুচকুচে মাছটা চেপে আছে এখানে, এই স্মল এম মাছটার মান কত হলে পুরো সিস্টেমটা গতিশীল হবে না? স্মল এমটার ভর কত হলে এই সিস্টেমটা গতিশীল হবে না? কি কি ইনফরমেশন দেওয়া আছে? এখানে একটা 5 কিলো ভরের বস্তু ঝুলছে, এখানে একটা 5 কিলো ভরের বস্তু ঝুলছে, 1 নম্বর ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা 10 কিলো ভরের বস্তু আছে, তার উপরে স্মল এমটা চাপানো আছে, যেটা আমরা বার করব। এবং এই তলটার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2। ওকে, এতটুকু ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে। তাহলে বলেছে স্মল এম এর ভ্যালু, স্মল এম সমান কত হলে পুরো সিস্টেমটা গতিশীলই হবে না, স্থির থাকবে। খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে এখানে বলেছে কেউ গতিশীল নয়, কেউ গতিশীল থাকবে না, কেউ গতিশীল থাকলে চলবে না। তাহলে যদি তাই হয়, তাহলে এদিকে এমজি কাজ করছে 5 ইন্টু 10। অত ঝামেলায় যাচ্ছে না, এতগুলো অঙ্ক করার পর আশা করি বুঝে গেছো যে এমজি, এমজি আর টেনশন বল দুজনের নিশ্চয়ই সমান, এরা দুজন নিশ্চয়ই সমান, তার জন্য এর অ্যাক্সেলারেশন হয়েছে 0, এর অ্যাক্সেলারেশন হয়েছে 0। তাহলে আমি যদি এই শুধু 5 কিলোর জন্য বলি, তাহলে টেনশন ইজ ইকুয়াল টু 50 নিউটন আরামসে বলতে পারি কি পারি না? পারি বই কি, কারণ যতটা টেনশন বল ততটাই এমজি, দুজনে সমান সমান, তার জন্য কেউ গতিশীল হয়নি। এবার চলে আসো এইটার ক্ষেত্রে, কি নাম বলে, এই যে এটার ক্ষেত্রে। এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এদিকে কাজ করছে, আহা হা দেখা টেনা হয়ে গেল, এদিকে কাজ করছে হচ্ছে গিয়ে এমজি। এমজি কত? 10 প্লাস স্মল এম জি। আচ্ছা, জিও লিখি না, চলো 10 লিখে,
10। লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করছে? ঊর্ধ্বমুখী, যার নাম দিলাম এন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এন ইজ ইকুয়াল টু 10 প্লাস এম ইন্টু 10। এটা হলো লম্ব প্রতিক্রিয়া বল। এখন ভাবো যে টানটা যেই এর উপরে অ্যাপ্লাই হবে সঙ্গে সঙ্গে গতিশীল হওয়ার চেষ্টা করবে, যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে তার উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে এফ। ফ্রিকশন ফোর্স কাজ করবে এফ। এবং নিশ্চয় এই টেনশন আর ফ্রিকশন দুজনে সমান সমান, তাই গোটা সিস্টেমটা স্থির। তাহলে টেনশন ইজ ইকুয়াল টু ফ্রিকশন। তাহলে টেনশন ইজ ইকুয়াল টু ফ্রিকশন। ফ্রিকশন মানে কত? ফ্রিকশন মানে কত? ফ্রিকশন মানে হচ্ছে মিউ এন। মিউ কত? 0.2। এন কত? এই যে প্যাকেটের ভিতরে 10 প্লাস এফ ইন্টু 10 ইজ ইকুয়াল টু টেনশন। টেনশন আমার দেখতে পাচ্ছি 50 নিউটন, আগেই বার করে রেখেছি। তাহলে এখানে দিই 50। কিছু কাটাকুটু যায়? হ্যাঁ যায়। 0 0 কাটলো, আর তো কিছু দেখছি না। 0.2 যদি গিয়ে 10-এর সাথে গুণ হয় তাহলে এটা হয়ে যাবে 2। 0 প্লাস 0.2 এম ইজ ইকুয়াল টু হয়ে গেল 5। তাহলে এখান থেকে সলিউশনে এগোই। তাহলে 0.2 এম ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। তাহলে দাঁড়িয়ে গেল এম ইজ ইকুয়াল টু 30। না, স্টেপ জাম্প করবো না, আমার বুঝতে পারবে না। 3/0.2 মানে হচ্ছে 30/2। তাই তো হচ্ছে নাকি? উপর নিচে 10 দিয়ে গুণ করলাম, তাহলে নিচেরটা হয়ে গেল 2, উপরটা হয়ে গেল 30। মানে হলো 15 কিলো ভরের একটি বস্তু এই পুরো সিস্টেমটার মাথার উপরে। এই এর রাগ লাগে। এই পুচকেটা যেটা আছে সেটাকে কত হতে হবে? ছাড়ো, পুরো সিস্টেমটাতে দেখতে পাচ্ছি স্মল এমটাকে কত হতে হবে? স্মল এমটাকে হতে হবে 15 কিলোর একটা বস্তু, যাতে পুরো সিস্টেমটা দাঁড়িয়ে যাবে। তার থেকে কম হলে সিস্টেম গতিশীল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এইটা একটা দারুণ কোশ্চেন, দারুণ। একটা বৃষ্টি পড়ছে, জু করে বৃষ্টি পড়ছে। এটা একটা ট্রাক। ট্রাকটা গুড় করে এগিয়ে যাচ্ছে। কাঁচের উপরে বৃষ্টির জল পড়েছে। কাঁচের উপরে এই যে বৃষ্টির জল পড়েছে, এখানে ছবিগুলো আগে থেকে আমি সব এঁকে রেখেছি, কারণ আজকে বোঝানোর মুডে আছি। সবকিছু কোশ্চেন সলভ করার থেকে বেশি বোঝানো। তাহলে বৃষ্টি যে এখানে যে পড়লো, তাহলে বৃষ্টি কাঁচ বরাবর গড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, 100 বার করবে, 100 বার করবে। তাহলে কাঁচ বরাবর যদি এদিকে গড়িয়ে যায়, তাহলে একে স্থির রাখার জন্য ফোর্স লাগবে। তাহলে বলছে কি এমন অ্যাক্সিলারেশন নিয়ে গেলে, কি এমন অ্যাক্সিলারেশন নিয়ে গেলে, কোশ্চেনটা হচ্ছে এটাই, কি এমন অ্যাক্সিলারেশন নিয়ে গেলে জলের কণাটা গড়িয়ে পড়বে না? জলের কণাটা গড়িয়ে পড়বে না। গাড়িটার কি এমন অ্যাক্সিলারেশন থাকলে জলের কণাটা গড়িয়ে পড়বে না? তাহলে এখানে কি কি ঘটনা ঘটবে? আবার সেই একই কথা, এটা আছে এখানে। তাহলে পুরো সিস্টেম যখন গতিশীল, তাহলে এদিকে একটা সিউডো ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এম এ, একটু আগে বুঝিয়েছি। ওকে। আর একটা জিনিস কাজ করবে জলের কণার জন্য, এদিকে এমজি একদম কাজ করবে। দেখতে পাওয়া যাচ্ছে এমজি? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। ডিস্টার্ব করে লাভ নেই, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে কাজ করবে হচ্ছে এমজি। আর এই গাড়ির এইদিকে যে তলটা, এখানে আর একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে থিটা। কাঁচটা গাড়ির বডির সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তাহলে এমজির এখন দুটো কম্পোনেন্ট হবে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেই হবে, নাহলে পরে মাথা মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এইদিকে কাজ করছে হচ্ছে এমজি। আমি এমজি কে তুলবো না, এই কারণে তুলবো না, আমি শুদ্ধ ফ্রি বডি ডায়াগ্রামটাকে তুলবো। এমজির এদিকে একটা কম্পোনেন্ট হবে এমজি কস থিটা, এদিকে কাজ করবে এমজি সাইন থিটা। চলো এদিকে দিলাম, এদিকে হচ্ছে এমজি কস থিটা।
আর এই দিকে দেখতে পাচ্ছি একটা আছে জি, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হয়, তাহলে এটা এমজি কস থিটা হলে এটা এমজি সাইন থিটা। ঠিক, এমজি সাইন থিটা। একটা তো জিনিস পাওয়া গেল। আবার দেখো এইটা আর এই লাইনটা দেখো প্যারালাল। আবার বলছি এই লাইনটা প্যারালাল, এইটা ছেদক, এইটা ছেদক, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। এম এর এখন দুটো কম্পোনেন্ট পাবো, এইদিকে একটা কম্পোনেন্ট সেটা হচ্ছে এম এ সাইন থিটা, কারণ অ্যাঙ্গেল হয়ে আছে এদিকে, আর এদিকে হবে এম এ কস থিটা। তাহলে ঊর্ধ্বমুখী যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এদিকে এম এ কস থিটা, আর এদিকে হচ্ছে এম এ সাইন থিটা। তাহলে এদিকে দেখতে পাচ্ছি এমজি কস থিটা আছে, এমজি সাইন থিটা আছে, আর এখানে দেখতে পাচ্ছি এমজি সাইন থিটা এদিকে, এম এ কস থিটা ঊর্ধ্বমুখী। এবার জলের দানা গড়িয়ে নিচের দিকে পড়লে ফ্রিকশন ফোর্স উপর দিকে কাজ করবে, 100 বার কাজ করবে। ফ্রিকশন ফোর্সের জন্য আমার লম্ব প্রতিক্রিয়া বল চাই, এই নাও লম্ব প্রতিক্রিয়া বলেন। তাহলে দেখতে পাচ্ছি লম্ব প্রতিক্রিয়া বল এখন এদের দুজনের সমষ্টি। বাহ বাহ বাহ, তাই তো, লম্ব প্রতিক্রিয়া বল এখন দেখতে পাচ্ছি এদের দুজনের সমষ্টি, কারণ এ আছে এই অ্যাক্সিসে আর উল্টো দিকে আছে এরা। টুক করে লিখে নিই, লম্ব প্রতিক্রিয়া বল mg cos theta plus ma sin theta। ওকে, এই বোর্ডটা মাঝে সাঝে একটু পোকা নড়ে ওঠে মাথায়। হয়ে গেল, লম্ব প্রতিক্রিয়া বল পেয়ে গেলাম, যেই পেয়ে গেলাম ফ্রিকশন বলও পেয়ে যাবো। ঘর্ষণ গুণাঙ্ক কিছু দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক ধরে নিই মিউ, ঘর্ষণ গুণাঙ্ক ধরে নিলাম মিউ। তো ফ্রিকশন ফোর্স এফ ইজ ইকুয়াল টু মিউ ইনটু এন, এতটুকুই লিখে রাখলাম কারণ এখানে অনেক বড় একটা রাশি, এনটা ভ্যালু বসানোই যেত, এখনই বসাচ্ছি, এখনই বসাচ্ছি। এবার শর্ত হচ্ছে গড়িয়ে না পড়ার, গড়িয়ে না পড়ার শর্ত একটা, সেটা হচ্ছে এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলে গড়িয়ে পড়ার সম্ভাবনা নাই। ওকে, এইদিকে কে কে ফোর্স কাজ করছে, এইদিকে ফোর্স কাজ করছে একটা এম এ কস থিটা, এদিকে কাজ করছে হচ্ছে ফ্রিকশন যেটা কিনা হচ্ছে মিউ এন, চলো মিউ এন আকারেই লিখি আপাতত। আর এদিকে কাজ করছে একজনই, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে অ্যাক্সিলারেশন কত, একটু দেখে নি এখানে অ্যাক্সিলারেশন হ্যাঁ আছে, তাহলে মিউ এর ভ্যালু এখানে এন এর ভ্যালু বসাতেই হবে, কিছু করার নেই, নাহলে ক্যালকুলেশন জমবে না। চলো একটু একটু করে এগোই, এম এ কস থিটা প্লাস মিউ দিয়ে গুণ করে দিচ্ছি ডাইরেক্ট, মিউ দিয়ে যদি এর সাথে গুণ করি তাহলে হয়ে যাবে মিউ এমজি কস থিটা, মিউ এর সাথে আবার এর গুণ হচ্ছে, তাহলে মিউ এম এ সাইন থিটা। আর কেউ রইলো বাকি, তাহলে এর থেকে জন্ম নিল এটা, এর থেকে জন্ম নিল এই গোটা রাশিটা, আর ডান দিকে পড়ে থাকলো কি এমজি সাইন থিটা। চাই কি বলেছি, সিস্টেমের অ্যাক্সিলারেশন কত তাই চেয়েছে, সিস্টেমের অ্যাক্সিলারেশন চেয়েছে। তাহলে অ্যাক্সিলারেশন वाला পার্ট গুলোকে এক জায়গায় করি, কালার চেঞ্জ করে নিই, অ্যাক্সিলারেশন वाला পার্ট গুলোকে এক জায়গায় করি, এই যে অ্যাক্সিলারেশন वाला পার্ট একটা, অ্যাক্সিলারেশন वाला পার্ট একটা, এখানে নো অ্যাক্সিলারেশন, এখানে নো অ্যাক্সিলারেশন, ওকে ওদিকে নিয়ে পালাই। অ্যাক্সিলারেশন वाला পার্ট যদি দেখি, দেখতে পাচ্ছি এম এ, যেটা কিনা দুজনের ক্ষেত্রে কমন, নিয়ে নিলাম, ব্র্যাকেটে থাকলো এখান থেকে কস থিটা, এখান থেকে থাকলো প্লাস মিউ সাইন থিটা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এদিকে পড়ে আছে এমজি সাইন থিটা, আর এই যদি এদিকে যায় মাইনাস মিউ এম জি কস থিটা। মাস মাস দেখো সুন্দর কেটে পালাচ্ছে, কেটে গেল, কেটে গেল, কেটে গেল।
তাহলে অ্যাক্সিলারেশন আমাদের বেরিয়ে গেছে, সেটা হচ্ছে জি কমন নিয়ে নি, জি কমন নিলাম। কমন যদি নিই তাহলে এখানে হলো সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, বাবরে, ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। একটা ছোট্ট অ্যাক্সিলারেশন বেরিয়েছে, খুব একটা বড় আকার প্রকার নয়, একদম দারুণ একটা সুন্দর অ্যাক্সিলারেশন, এত বড় একটা ইকুয়েশনে অ্যাক্সিলারেশন বেরিয়েছে। তো এই সিস্টেমের ভিতরে একটা জিনিসই আমি ধরেছি, মিউ, মিউ এর ভ্যালু যদি দেওয়া থাকে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে তো কোনো প্রশ্নই নেই, সুন্দর হয়ে গেল। ওকে, মাথায় ঢুকলো ফ্রি বডি ডায়াগ্রামটা? এই হচ্ছে অ্যাক্সিলারেশনের কাহিনী। তো একবারে যদি না হয় দুবার দেখতে হবে, ভিডিওটাকে আবার পিছিয়ে নিয়ে গিয়ে দেখো। এই কনসেপ্ট যত থাকবে, হবেটা কি, সহজ সহজ যেগুলো অঙ্কগুলো বা একটু মিডিয়াম রেঞ্জের যে অঙ্কগুলো আছে, ওগুলো আর কিছুই মনে হবে না, তখন সহজ মনে হবে। একবার দেখেই যে সকল সময় সেটাই জলের মতো সহজ লাগবে কোনো মানে নেই, দুবার দেখতে হতেই পারে। ধীরে সুস্থে দেখো, নিজের ক্যাপাবিলিটি তৈরি করো, আস্তে 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 দেখবে এগোতে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন এটা, নেক্সট কোয়েশ্চেন এটা বলছে, তো এখানে দেখতে পাচ্ছি একটা তল আছে, তলের উপরে একটা 5 কিলো ভরের বস্তু আছে। আচ্ছা হলো, বা 5 ইউনিট ভর, কিলো হোক, যা হোক, কিলোই ধরো, 5 কিলো ভরের বস্তু আছে। এখানে 15 কিলো ভরের একটা বস্তু ঝুলছে, মানে এদিকে কাজ করবে হচ্ছে 15G, এ তো কোনো ভুল নেই, অবশ্যই 15G এদিকে কাজ করবে। আর এখানে একটা 5 কিলো ভরের বস্তু এদিকেও ঝুলছে 5G, তাহলে এদিকে কাজ করবে। যেহেতু 15G বড়, যেহেতু 15G বড়, অবশ্যই তাহলে সিস্টেমটাকে এদিকেই গতিশীল করবে। দেখতে পাচ্ছি এখানে ত্বরণ এ, ত্বরণ এ, সিস্টেমটা এ ত্বরণে এদিকে গতিশীল। বলেও দিয়েছে যে গোটা সিস্টেমটা এদিকে এ ত্বরণে গতিশীল। কোশ্চেন করেছে এখানে যে টি ড্যাশ ও টি এর মান কত। চলো এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে কোথাও, চেয়েছে আমাকে টি ইজ ইকুয়াল টু কত এন্ড টি ড্যাশ ইজ ইকুয়াল টু কত। সিস্টেম ত্বরণে আছে এ ত্বরণে, সিস্টেম এ ত্বরণে আছে। শিখিয়েছি কি, একটা একটা করে ইন্ডিভিজুয়াল বস্তুকে হাত দেবে আর ক্যালকুলেশন করবে, একসাথে গোটাটাকে ভাবতে গেলে আর মাথায় কিছুই কাজ করবে। তো এইখানে দেখো আমি কি বলেছি, একটা একটা করে অবজেক্ট ধরতে, ফার্স্টে একটা ছোট্ট কাজ করে রেখে দিই। এদিকে কাজ করছে হচ্ছে গিয়ে 5 × 10, মানে এমজি 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 5 × 10, নিচের দিকে কাজ করছে লব প্রতিক্রিয়া বল, কোন দিকে কাজ করবে, এন। পুরো সিস্টেম যদি এদিকে গতিশীল হয়, তাহলে এই তলটার সাপেক্ষে এই বস্তুটা এদিকে গতিশীল, ফ্রিকশন বল এদিকে একখান আছে, একটা ফ্রিকশন বল আছে, একটু নোংরা করে ফেলেছি, এদিকে টেনশন বল, চলো এখানে একটা ফ্রিকশন বল আছে। ফ্রিকশন বল F ইজ ইকুয়াল টু মিউ ইনটু এন, এন কত, 5 × 10, মিউ এর ভ্যালু বলা আছে, হ্যাঁ বলা আছে, মিউ এর ভ্যালু হচ্ছে 0.2 ইনটু 5 দুগুণে 5 × 10, 10 আর 0.2 গুণ করলে পরে হচ্ছে 2, 5 দুগুণে 10 নিউটন ফ্রিকশন ফোর্স কাজ করছে। টেনশন বল এখন আমি জানি না। এবার চলো ফার্স্টে একে একে একটা 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 করে আসবো। ফর 15 কেজি, ফর 15 কেজি, 15 কেজি অবজেক্টের উপরে কটা কটা ফোর্স কাজ করছে, 15 কেজি অবজেক্টের উপর নিচের দিকে কাজ করছে এটা টেনশন বল কাজ করছে উপর দিকে। সিস্টেমটা এ অ্যাক্সিলারেশনে, সিস্টেমটা এ অ্যাক্সিলারেশনে নিচের দিকে দৌড় লাগাচ্ছে। নেট ফোর্স 15 × 10 মাইনাস টেনশন ড্যাশ টি ড্যাশ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে একটা বস্তু থাকার জন্য এই সূত্রটা আর এই সূত্রটা কিন্তু একটা সূত্র হিসেবে কনসিডার হলো না, দুটো আলাদা আলাদা সূত্র হিসেবে কনসিডার হলো। এই জন্য এর টেনশন হলো টি আর এর টেনশন হলো টি ড্যাশ। আবারও বলছি, মধ্যেখানে একটা বস্তু থাকার জন্য এটা কিন্তু একটা সূত্র হিসেবে কনসিডার হলো না। আমি শিখিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, সব বলেছি যে একটাই সূত্র যদি হয় তাদের টেনশন এক ধরতে, সূত্র আলাদা হয়ে গেলে আলাদা আলাদা। এখানে কিন্তু আলাদা আলাদা সূত্র ধরা হচ্ছে, সেই জন্য এটা টি আর এটা টি ড্যাশ।
এটা টি আর টি ড্যাশ, আমাদের কোশ্চেনও দিয়েছে টি আর টি ড্যাশ কে বার করতে হবে। তো ঠিক আছে চলো, তাহলে টি ড্যাশ কাজ করছে উপর দিকে, এটা গেল নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস মানে হচ্ছে 15 ইনটু অ্যাক্সেলারেশন এ। এতটুকু তো করা গেল। 15 মানে এটা হয়ে গেল 150, আর একটু করে যেতে পারে 150 মাইনাস টি ড্যাশ ইজ ইকুয়াল টু 15 এ। এই একখান সমীকরণ সুন্দর পাওয়া গেল, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা চলো 5 কিলোর জন্য করে নিই। 5 কিলোর জন্য উপর দিকে টেনশন বলটাই জিতছে, জোরালো টেনশন বল, তাই ওকে টেনে উপর দিকে উঠিয়ে দিয়েছে। তাহলে ফর 5 কেজি, ফর 5 কেজি কি হবে? 5 কিলোর জন্য তাহলে টেনশন ফোর্স উপর দিকে, তাহলে টি মাইনাস 50 ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে 5 এ। এটাকে নাম দিলাম 2 নম্বর, এটাকে নাম দিলাম 2 নম্বর। চলো মিডিলটার জন্য হচ্ছে গিয়ে দেখো কি কি কাজ করছে, এদিকে টেনশন ফোর্স টি ড্যাশ, এদিকে কাজ করছে টি, এটা হচ্ছে এফ। এই অঙ্কটাকে আমি শেষ পর্যন্ত করবো না, জাস্ট এগিয়ে নিয়ে যাবো, ক্যালকুলেশন করে আমাকে কমেন্টসে জানাতে হবে। টি ড্যাশ তাহলে কে জোড়ালো, এদিকে গোটা সিস্টেম যাচ্ছে, তাহলে টি ড্যাশ জোড়ালো। তাহলে ফর এটাও 5 কিলো হয়ে গেল, তো কি বলবো টপে থাকা 5 কিলো বস্তুটার জন্য, টপে থাকা 5 কিলো বস্তুটার জন্য, তাহলে টপে থাকা 5 কিলো বস্তুটার জন্য তাহলে দেখতে পাচ্ছি টি ড্যাশ জোড়ালো, তাহলে টি ড্যাশ মাইনাস ফ্রিকশন মাইনাস টি ইজ ইকুয়াল টু 5 ইনটু এ। আচ্ছা ফ্রিকশন ফোর্স কত বার করেছি? 10 নিউটন। ফ্রিকশন ফোর্স অলরেডি বার করে ফেলেছি 10 নিউটন। তাহলে টি ড্যাশ মাইনাস 10 মাইনাস টি ইজ ইকুয়াল টু 5a। এটাকে নাম দিলাম 3 নম্বর। দেখতে গেলে আমি সবই করেই দিলাম। এদিকে সলিউশন করলে পরে দেখতেই পাচ্ছ এ কে রিমুভ করতে হবে কোনোভাবে, তাহলে এই 5a এখানে দেখতে পাচ্ছি রিমুভ হবার একটা ভালো জায়গা হয়ে আছে। তাহলে এই দুটোকে যদি তাড়িয়ে দিই, এই 2 আর 3 থেকে, ফ্রম 2 and 3, ফ্রম 2 and 3, 2 and 3 থেকে কি দেখতে পাচ্ছি? টি ড্যাশ মাইনাস 10 মাইনাস টি ইজ ইকুয়াল টু টি মাইনাস 50। তো এখান থেকে আর একটা ইকুয়েশন পেলাম 4 নম্বর, আর এখান থেকে পেয়েছি একটা হচ্ছে 1 নাম্বার। এখানে 5 এর ভ্যালু বসাতে পারো, তাহলে এ পালিয়ে যাবে, তাহলে টি আর টি ড্যাশের শুধু সমীকরণের ভান্ডার তোমার হাতে চলে আসবে। চলো বসিয়ে দিলাম। 5 এ যদি বসাই তাহলে এটা হয়ে গেল 3 ইন্টু 5 এ, তাই না? এটাকে কি লিখতে হবে? 3 ইন্টু 5 এ। তাহলে 5 এর ভ্যালুটা এখান থেকে কত দেখতে পাচ্ছি, বা এখান থেকে কত দেখতে পাচ্ছি? টি মাইনাস 50 যদি এদিকে বসাই তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো? 150 ফ্রম 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন থেকে কি পাচ্ছি? 150 মাইনাস টি ড্যাশ ইজ ইকুয়াল টু 3, ব্র্যাকেট দাও। 5 এর ভ্যালু কত পাচ্ছি? 5 এর ভ্যালু হচ্ছে টি মাইনাস টি ড্যাশ, টি মাইনাস 50, এই দেখো এখন তোমাকে আমি 3 4 এবং হলুদ কালিতে লেখা 3 4 এবং এটাকে নাম দিয়ে দিলাম ধরো 5, যে 3খানা ইকুয়েশন লাস্ট দিলাম এখানে দেখো টি আর টি ড্যাশ ছাড়া আর কিছু নেই, টি আর টি ড্যাশ ছাড়া দেখো আর কিছু নেই। 3টি ইকুয়েশন দিচ্ছি, অত লাগে না, দুটো ভেরিয়েবল আছে, দুটো ইকুয়েশনে হয়ে যাবে। তো এতদূর পর্যন্ত আমি দিলাম, তোমরা এটাকে সলভ করার চেষ্টা করো, কারণ আমি অনেকভাবে বুঝিয়ে দিয়েছি সবকিছু ডিটেলসে। চলো সাইডে জানাচ্ছি, দেখে নাও, ভালো করে লিখে নাও। আর একটু ছোট করে দিলাম, এ নাও। এর রেজাল্ট কিন্তু আমি কমন ব্যাক্সে অবশ্যই চাই। ওকে, ভালো করে পড়াশোনা করো, টাটা বাবা।